এনেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যিনি তার জীবনের শেষ ভাগে কুফা অর্থাৎ ইরাকের কুফা নগরীতে বসবাস করেছেন এবং তিনি তার শেষ জীবনে অন্ধ হয়ে গেছিলেন এবং মাথাও কি হয়ে গেছিল, তার বিকৃতি ঘটেছিল। তিনি বলেন, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন যে আমি কি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে সালাত আদায় করে কি দেখাবো? তখন লোকেরা বলল, হ্যাঁ। ফাসাল্লি ওয়ালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদাতান মা তাকবীরাতুল ইফতিতাহ। তখন তিনি কি করলেন? প্রথম তাকবীরে দেওয়ার সময় কি করলেন? হাত উত্তোলন করলেন, এরপর আর হাত উত্তোলন করেন নাই। তাই এই হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ এবং ইমাম তিরমিজি। তো মোটামুটি এই সকল হাদিসগুলো থেকে আমরা জানতে পারি, কেউ যদি রফুল ইয়াদাইন করে তাহলে এটা কি তার জন্য কি আছে? এটা তার জন্য জায়েজ আছে এবং এটাই উত্তম কাজ। কেউ যদি রফুল ইয়াদাইন না করে তার কি নামাজ বাতিল হয়ে যাবে? নামাজ কিন্তু কি হবে না, তার বাতিল হবে না, তার নামাজ হয়ে যাবে। এখন এটা নিয়ে আমাদের সমাজে, আমাদের দেশে এটা নিয়ে বিভ্রান্ত আছে, ফতোয়া বিভিন্ন আছে। আমরা ফতোয়ার ভিতরে যাব না। সর্বশেষ কথা হলো এই, একটা মসজিদে যত ধরনের মানুষ মুসল্লি আসে তারা সকলেই মুসল্লি। মুসল্লিদের প্রতি সম্মান করতে হবে, তাদেরকে ইজ্জত করতে হবে। কোন মুসল্লিকে মসজিদে ঢুকলে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া, তার বিকল্প ভিন্ন মাসআলার কারণে, ভিন্ন সুন্নতের কারণে মসজিদ থেকে বের করে দেওয়া, এর চাইতে গর্হিত কাজ পৃথিবীতে হতে পারে না। কিন্তু আমরা কি